আরোহীর আব্বু বলছে যে উর্মি একটা ক্রিকেট টিম বানাইতে পারলে খুশি। কি চারপাশটা আমাকে দিয়ে দিস প্রেস্টিজ আছে না ব্লগের ভিতরে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আর অনেক দিন ধরেই কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না, তার কারণ মনটা ভীষণ খারাপ ছিল, সে কারণে কোনো ভিডিওই আপলোড করিনি। তো আজকে স্পেশাল একটি মুহূর্ত, স্পেশাল একটি দিন কিভাবে কাটালাম, কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো না টেনে অবশ্যই শেষ পর্যন্ত প্লিজ সবাই দেখবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। তো আজকে হচ্ছে গিয়ে আমার লাইফের সবচেয়ে স্পেশাল একটি মুহূর্ত। তো এই দিনটি হচ্ছে গিয়ে আমার লাইফে এবং আমার হাজব্যান্ডের লাইফে বারবার আসুক, মৃত্যুর আগ পর্যন্ত। জানি না কতদিন বাঁচবো, তো যত জীবন বাঁচবো অবশ্যই দুজন যেন একসাথে এভাবে থাকতে পারি, বাকিটা পথ যেন এভাবে আমরা দুজন একসাথে থাকতে পারি, চলতে পারি। এই দোয়াটাই সব সময় করি, আর আপনারাও আমাদের জন্য এই দোয়াটাই করবেন। তো আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হলো, 8 বছরে পা রাখলাম। কিভাবে যে এতগুলো দিন বা এতগুলো বছর এতগুলা মাস চলে গেল আসলে বুঝতেই পারি নাই। ভাবলে খুবই অবাক লাগে যে আসলে এতগুলা বছর কোন দিক দিয়ে গেল, কিভাবে গেল, টেরই পেলাম না। সত্য কথা, বুঝতেই পারি নাই। এই 7 বছর এই 7টা বছর আমাদের লাইফে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তো আমাদের সংসার জীবনে আমাদের এই ছোট্ট ফুটফুটে একটি কন্যা সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের পূর্ণতা আসলে একটি মেয়ে বিয়ের পর যখন তার কোল আলো করে একটি ফুটফুটে সন্তান আসে, তখন সে নিজেকে পরিপূর্ণ এবং অনেক ভাগ্যবতী মনে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এখন সব দিক দিয়ে আল্লাহ আমাকে পরিপূর্ণ করছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া করলেও অনেক কম হবে। তো সবাই আমাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন। তো এই 7 বছরের মধ্যে হচ্ছে গিয়ে আমরা সংসার করছি মাত্র 8 মাস। তো 8 মাস হচ্ছে গিয়ে মাত্র সংসার করছি আমরা। আসলে আমাদের লাইফটা আমাদের জীবনটা অন্যরকম। একজন প্রবাসীর বউয়ের তো আমাদের লাইফটা হচ্ছে গিয়ে অন্যরকম। আমাদের জীবনটা আসলে বাকি সবার মতো না। আমাদের ধরেন এমন অনেক আছে বিয়ের 10 বছর বা 15 বছর, কিন্তু মাত্র হাজবেন্ডের সাথে সংসার করছে মাত্র 5 মাস, 6 মাস, 7 মাস, এরকমও আছে অনেক। তারপরও তার সাথে যতটুকু সময় কাটাতে পারছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যতটুকু সময় তার সাথে কাটাতে পারছি। তো আমার বড় বোন আমার অ্যানিভার্সারিতে এসে আমাকে সে মন ভরে দোয়া করে, আর এত স্পেশাল দোয়া আমি কখনো কারো কাছ থেকে পাই নাই। তো শুনুন আপনারা সে আমার জন্য কি দোয়াটাই না করলো, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। বাচ্চা পয়দা করে জামাই নিয়ে তারপর সুখে থাকবি, বাচ্চাগুলি মানুষ করবি, জীবন সুন্দর। তারপর কি তারপর কি বিয়ে দিবি, দাওয়াত দিবি, খামো আমরা খালি 10-12টা বিয়ে খাবো। আল্লাহ বেশি না 4টা। হ্যাঁ, এটা নেওয়া যায়, কিন্তু তুমি যে একটু আগে দোয়া করলে এই দোয়াটা তো একদম থাক, বোনের জন্য করবো, বেশি বেশি দোয়া করবো না, অল্প দোয়া করলে কেন এত বেশি দোয়া করা ঠিক না। না থাক, সুন্দর একটা ট্রিট দিছো, সুখে থাকো, শান্তিতে থাকো, দোয়া করি। সে আমার জন্য কি দোয়া করলো, আর এইখানেই শেষ না, তার দোয়া আরো বাকি আছে, বাকিটুকু আপনারা শুনবেন। তো সে আমার জন্য অনেক বড় দোয়া করছে। আসলে বড় বোন হিসেবে এমন দোয়া করাই উচিত। তো শোনেন আপনারা। 14টা বাচ্চা হোক, বেশি না, আর 2টা বেশি। সে কোকা হয় নাই আমাদেরকে, আপনারা কিছু বলে দিয়েন তো।
কি শাস্তি দেওয়া যায়। আচ্ছা থাক, আমি আমি বেশি কথা বলি নাই। একটা ক্রিকেট টিম হবে আমার, আরোহীর আব্বু বলছে যে উর্মি একটা ক্রিকেট টিম বানাইতে পারলে খুশি। তুই 4-5টা আমাকে দিয়ে দিস যা। সমস্যা নেই, তুই 4-5টা না বলতে পারলে আমাকে দিয়ে দিবি, আমরা বাইলা দিবি। সমস্যা নেই। তুই 10-12টা বাচ্চা তুই আমাকে বাসে ভাড়াই দিবি, আমার সমস্যা নাই, আমরা পাইলা দিবি। তুই খালি বেডে নিয়ে কষ্ট করবি, দুনিয়া তাইতে দে, তারপরে দেখবি আমরা খালারা আছি। কয়টা খালা আছে, কয়টা নানি আছে, তোর এত কে চিন্তা? একজনে 3টা করে পারলেও তো 12টা হয়ে যাবে ইনশাল্লাহ না, ইনশাল্লাহ। দোয়া করি। তুমি তো তোমার বাচ্চা থুইয়া যাইতেছো গা। আরে আমার 2টা নিয়ে আমি অনেক হ্যাপি। বাই বাই। তোমার শোনো, তোমার অ্যানিভার্সারিতেও আমি তোমাকে অনেক সুন্দর দোয়া করে দিয়ে আসবো। যাও, এই টাটা। একটা কষ্টের কথা আছে, আমি উর্মির অ্যানিভার্সারি খাইতে আইছি কিন্তু কোনো গিফট আনি নাই। এই যে যেই সুন্দর দোয়া দিছো তুমি আমারে, এর তেন আর বড় কি বলো? কোনো গিফট দেন, এটা কোনো আমার মানুষের থাকতো না, তাই বছর পরে তুমি বড় ট্রিট দিবা যখন তখন গিফটটা দিন। আমি ছোট ট্রিট দিছো তাই gift দেই। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মেয়েও বলতেছে, এই যে এই গিফটটা নিয়ে যাও, দিয়ে দাও, দিয়ে দাও। আসো পড়ো। আমাকে ব্লগটা নষ্ট করলো। মরিয়ম, তোমার সমস্ত কথা কিন্তু আমি দেশবাসীকে জানিয়ে দেব। হ্যাঁ, প্রেস্টিজ আছে না ব্লগের ভিতরে, আহ, ভুল হয়ে গেল। আমাকে বলবে না আমার বাচ্চাটাকে আমি ঠিক করে তুলে দেব। আচ্ছা নাও, বাচ্চাটাকে ঠিক করে নাও। বাই বাই বলে দাও তো, বাই বাই, বাই বাই আমার বাচ্চা। আসলে ও আর আমি যখন একসাথে হই তখন আসলে কি যে অবস্থা হয়, ঘর একদম গরম হয়ে যায়। আর ফোনে যখন দুই বোন কথা বলি, মোবাইলে মনে হয় বলে তোরা এবার থাম। মানে এখানে তো কমই, তার থেকে আরো বেশি দুষ্টুমি করি। আর দুই বোন যখন একসাথে হই মানে হাসতে হাসতে দুজনের আসলে মানে পেট ব্যথা হয়ে যায় আসলে, মানে কি বলবো। তো আপনারা তো শুনলেনই সে আমার জন্য কি দোয়া করলো, মন থেকে দোয়া করছে আমার জন্য। তো আপনারা সবাই কিন্তু আমিন বইলেন, আবার আমার বোনের মতো কিন্তু আপনারাও এই দোয়া কইরেন না, বুঝছেন? আমার দিকটাও একটু চিন্তা কইরেন। তো এই তো এখানে একটি গোলাপ ফুল কিনে আনছিলাম প্রিয় মানুষটার জন্য, সে তো নাই, সে থাকলে হয়তো আমাকে দিত। তো আমি তাকে ফোনের মধ্যে এটা দিলাম যে নাও, আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি লাল গোলাপের শুভেচ্ছা। তো সবাই দোয়া করবেন সারাটা জীবন যেন এইভাবে কাটাতে পারি হাসি খুশিভাবে। আসলে প্রত্যেকটা মানুষই চায় সংসার জীবন অনেক বেশি সুখী হতে, সবাই আসলে পারে না। তো আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহ অনেক ভালো রাখছেন, অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি, অনেক আনন্দে আছি, সব কিছু মিলিয়ে। তো এটাই, সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর এখন যে ভিডিওটি দেখতেছেন এটা আরও 2 বছর আগের ভিডিও, যখন ফাতেমার বাবা বাড়িতে আসছিল। তো তখন আমাদের অ্যানিভার্সারিটা করি আমরা দুজন। আর অ্যানিভার্সারিটা করছি আমার বাবার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে না। তখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, সে কারণে আমার বাবার বাড়িতেই করা হয়েছে। আর কেন বাবার বাড়িতে ছিলাম সেটা অনেক বড় ইতিহাস, ইতিহাস নাই বলি, যেটুকু বলার সেটুকু বলি। তো এখানে ছিলাম মানে আমার বাবার বাড়িতে ছিলাম, তো ওইখানে আসলে আমাদের অ্যানিভার্সারিটা করা হয়। আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা একবারই পূরণ হয়। জানি না আবার এভাবে কবে আমরা দুজন একসাথে আবার এভাবে কেক কাটবো বা একসাথে হব সেটাও জানি না। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা আবার, এখন দুজন না এখন 3জন হয়ে গেছি, তো 3জন যেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই একসাথে হতে পারি, সেই দোয়াটাই করবেন। সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য, আমি জানি সবাই আমাদের জন্য দোয়া করেন। তো এই যে মুহূর্তগুলা, এই মুহূর্তগুলা এখন অনেক বেশি মিস করি, চাইলেও আসলে এই মুহূর্তগুলা ফিরিয়ে আনা যায় না। তো সময়গুলোকে খুব বেশি মিস করি, অনেক অনেক মিস করি প্রিয় মানুষটাকে, যা আসলে
ভাষায় প্রকাশ করার মতো না। আর এবারকার অ্যানিভার্সারিটা করার কোনো ইচ্ছে আমার ছিল না। সত্য কথা, আপনাদের ভাইয়ার কারণেই মূলত করা হয়েছে। তাছাড়া কোনো ইচ্ছেই ছিল না এগুলা করার। ছোটোখাটোর ভিতরে আসলে আমি কিন্তু নতুন কোনো ড্রেসও পরি নাই, শুধু হিজাবটা পরছি। আপনারা দেখছেনই, তেমন সাজি নাই, শুধু হালকা একটু লিপস্টিক দিয়েছিলাম। এতটুকুই আসলে প্রিয় মানুষটার জন্যই করা, তাছাড়া কোনো ইচ্ছে ছিল না। বলতে পারেন যে হুট করে করা, তেমন কাউকে বলি নাই, শুধু আমরাই একটা কেক কিনে আনছিলাম আর বিরিয়ানি রান্না করা হয়েছিল বাসায়। তো অনেকেই বলতে পারেন আপু দাওয়াত দিলা না, এরকম কোনো প্ল্যান ছিল না। তো এটাই তো, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।